হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো আজ নিয়ে চলে এসেছি দুধ পুলি। দুধ পুলির সাথে আরও অনেক কিছুই আছে। তো মেয়ে প্রায় দিনই বায়না করে যে মা দুধ পুলি খাবো। তো আজকে ভাবলাম একটু নতুন পদ্ধতিতে দুধ পুলি বানাবো। তো আমি দেখুন নারকেলটা কুড়ে নিয়েছি, গরম জল করেছি, তার গরম জল করে আমি দুধটা বের করে নিয়েছি। এদিকে চালটাকে আমি গরম করে নিয়েছি, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল হচ্ছে, এই দেখুন এই গরম জলে ভালো করে চালের গুঁড়িটা আমি মেখে নেবো। আর দুধ দেখুন জাল দিয়ে রেখেছিলাম, এই যে এটা গরুর দুধ, আর এদিকে হয়েছে নারকেলের দুধ। এই দু রকম দুধ দিয়ে আমি দুধ পুলি বানাবো। তো প্রথমে আমি কি করছি দেখুন, প্রথমে ভালো করে চালটা গরম করে নিয়ে আর গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। তো আমি কড়ার মধ্যেই মাখিয়ে নিচ্ছি। অনেক গরম থাকার দরুন আমি খুন্তি দিয়ে করছি, নইলে হাত দিয়েও করা যায়। তাই দেখুন দুধটা এদিকে ফুটে গেছে, আর এদিকে আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন আজকে দুধ পুলিটা একটু অন্যরকম করে করব। যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি চালের যে ডোটা বানিয়েছিলাম, এগুলো আমি ওই দুধের মধ্যে তুলে দিচ্ছি। গরুর দুধ আর নারকেল দুধ ফুটে গেছে, ওইটার মধ্যে তুলে দিচ্ছি। ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর কয়েকটা আমি এলাচের টুকরো দিয়ে দিয়েছি। আমি এই প্রথম বানাচ্ছি এইটা, আমি জানতাম না যে এরম করেও দুধ পুলি হয়। আমি তো দুধ পুলি অন্য সিস্টেমের করি। তো আজকে তাড়াহুড়ো করে, মানে আমার মেয়ে বলছে মা এক্ষুনি খাবো, সেই জন্যে আমি তাড়াহুড়োর জন্য এরমভাবে বানিয়ে দিচ্ছি। তো এটাও বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল। কত সুন্দর ফুটছে দেখুন। এটা ফুটে 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 অনেকটা কমে যাবে, তারপর আমি এটা নামিয়ে নেব। ভালো করে এটাতে সেদ্ধ করতে হবে দুধে। এই দেখুন কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে ল্যাংচা। এই দেখুন গাঢ় গাঢ় হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল। আর আজ বানিয়ে ফেলছি আর একটা জিনিস, দেখুন মাংসের রেসিপি। তো মাংসের রেসিপি করার জন্য কী কী নেবো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলো কেটে নেবো। তো আজকে আমি বানাবো কিছুটা চিকেন পকোড়া আর কিছুটা চিকেন কারি, তার সাথে বানাবো ভাত আর লাউ শাক চচ্চড়ি। আর আমাদের ডাল ছিল, সেই জন্য ডালটাও সঙ্গে কাজে লেগে গেছিলো। এই দেখুন মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা লাউ শাক কেটে রেখেছি, এটাও আমরা করব। ওর বাবা বলেছে আজকে লাউ শাক চচ্চড়ি খাবো। আর এই দেখুন আমাদের দুখানা লাউ কেটেছিল। একটা লাউ ওর বাবার বন্ধুকে দিয়ে দিয়েছি, আর একটা লাউ এখানে আছে পাশের বাড়ির আঙ্কেলকে দিয়ে দিয়েছি। এটা দুটো লাউ দু জায়গায় চলে গেছে। আর এই দেখুন পকোড়া বানানোর জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে টুকরো টুকরো কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, আদা রসুনের পেস্ট, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটা ডিম, ওইগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখুন মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো
তো মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রেস্ট করতে রাখবো 15 মিনিটের মতো। 15 মিনিট রেস্টের পর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পকোড়াগুলোকে তুলে দেবো। তো এই যে আমি পকোড়াগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তো মাংসের তরকারি বানানোর জন্য দেখুন আমি এলাচের টুকরো থেতে করে নিয়েছি, দালচিনি, একটি জয়িত্রী নিয়েছি, জায়ফল, আর গোলমরিচের গুঁড়ো থেতে করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, এদিকে নুন, এদিকে হলুদ, এদিকে চিনি, এদিকে আদা রসুনের পেস্ট জায়গায় আছে, এটা আমি কুড়ে নিয়েছি খানিকটা, আর এটা হচ্ছে যে বেটে নিয়েছি। আর এদিকে মাংসটা ধুয়ে বেছে রেখেছি। এদিকে আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচুন এসব করে নিয়েছি। এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তো আমি আলু দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। আর একটা গোটা টমেটো, তো আমি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নেবো। আর এদিকে আমার দেখতে পাচ্ছেন যে পকোড়াটা হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। এটা দুদিকে দুরকম বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা সময় লাস্টে আমি ভাত করব আর লাউ শাকের রেসিপি করব। তো বন্ধুরা আমি আলু ভাজাতে এক সাইডে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। এক সাইডে মাংসটা দিয়ে এর মধ্যে আমি ভালো করে মাংসটা ভেজে নেবো খানিকটা। কারণ জায়গাটা অনেকটা বড়, যার জন্য হয়ে যাবে এর মধ্যে। তো ওইদিকে আলুটাও দেওয়া আছে আর একদিকে মাংসটা দেওয়া আছে, এটা ততক্ষণ ভাজা হোক। তো এদিকে আমার পকোড়াটা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। ভাজা চলছে আর মাংসটাও মোটামুটি আলু আর মাংস ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি তুলে দেবো। এগুলোকেও ভালো করে একটু ভেজে নেবো, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। তো এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা, রান্না করা খুবই অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি পরে পরে দেখাবো। তো এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে আগে গাইস আমি এখানে একটা জায়গা করেছি, জায়গার মধ্যে আমি মাঝখানে এর মধ্যে আমি লঙ্কা, এলাচ পোকা, দালচিনি, এলাচ, লবঙ্গ, দালচিনি, জায়ফল, গোলমরিচ এই যে গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনের পেস্ট, এখানে ততক্ষণ একটু ভাজা ভাজা হোক, হলে এর মধ্যে আমি এবারে লঙ্কার গুঁড়ো, আদা রসুন, নুন এগুলো পেস্ট যেটা করা আছে ওইটা দিয়ে দেবো একসাথে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো এবার আমি দেবো কি, এই যে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে দিয়ে আমি এগুলোকে ভালো করে, এবার আমি এটাকে ভালো করে কষে দেবো যাতে। তো বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিই, আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে দিয়েছি আমি, এটাকে আঁচটাকে ক্যামেরা করাটা খুব মুশকিল হচ্ছিল রান্না করাটা। আর এদিকে পকোড়া ভাজার কিছুটা অংশ বাকি আছে, ওটা আমি করে নিয়ে দেখাচ্ছি। ফুলে গরম জলটা বসিয়ে দিয়েছি, আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম দেওয়ার জন্য। মাংসের মধ্যে দেখুন কষানো হয়ে গেছে, দেখুন এদিকে মোটামুটি কষানো হয়ে গেছে। তো গরম জলটা দিয়ে দেবো আমি এবারে। তো আমি জল দিয়ে গরম জল দিয়ে দিয়েছি, এর মধ্যে নাড়িয়ে দেবো। কমসে কম আমি 10 মিনিটের মতো এটাকে বয়েল করব। সব কিছু মশলা দেওয়া আছে বন্ধুরা, শুধু আমি একটা সেদ্ধ করে নেবো, নিলেই আমার মাংস তরকারি রেডি, যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তো আমি ঢাকনা খুলে একবার দেখবো চেক করে। ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি, ঢাকনা খুলে আমি দেখবো কতটা ফুটেছে। এই দেখুন
অনেক সুন্দর ফুট ধরেছে, অনেকটা ফুটে গেছে। একবার নাড়িয়ে চাড়িয়ে নাড়াচাড়া দেবো করে কারণ দিচ্ছি যাতে নিচে বসে যেতে গ্রেভিটা পারে। নিচে বসে না যায়। আর এদিকে পকোড়া আমার আর রেডি। এদিকে পকোড়াটা প্রায় ভাজা শেষ হয়ে এসছে। তো আজকের মতো রেসিপি এখানেই সমাপ্ত করছি। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা বাই বাই। তারপর আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি অন বলেছিলাম সবাইকে টেবিলে পেতে কিন্তু আর টেবিলে খাবে না, সেই জন্য বলে নিচে বসে খাবো। তো একটা আমি কাপড় বিছিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে খাবার দাবার দিচ্ছি। বন্ধুরা আজকে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যে সকল বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত বন্ধু করেননি আমাকে ঝটপট করে বন্ধু করে নেবেন। 500 টাকা বিল আগে এই ক্যামেরা কত ভালো ছিল না এবার? যখন আমি আপলোড করবো আগে এই ক্যামেরা কত ভালো ছিল না? তো প্রথমে আমি ওর বাবাকে আর মনিরাকে খেতে দিয়ে দেবো, ধানকে দিয়ে দেবো, তারপরে আমি বসে খেতে। কারণ আমরা সবাই একসাথে খেতে বসি প্রায় দিনই। সব কিছু এদিকে দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেলে ভাতও দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে তারপরে আমি আর আমার মেয়ে খেতে বসবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নেক্সট ব্লগে চলে আসবেন।